হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক পবিত্রতা হল ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে ভরে দেয় এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়, অথবা বলেছেন, আকাশমণ্ডলী ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয়। নামাজ হল নূর বা আলো। দান খয়রাত দানকারীর পক্ষে দলিল। সবর বা ধৈর্য হল জ্যোতি। কুরআন হল তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। প্রত্যেক মানুষ ভোরে ঘুম হতে উঠে নিজের আত্মাকে তাদের কাজে ক্রয় বিক্রয় করে, হয় তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয়। মুসলিম আহমাদ। আর এক বর্ণনায় এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে দেয়। মুসলিম ২২৩ আহমাদ ৫ নং খণ্ড পৃষ্ঠা নং ৩৪২-৪৩। দারিমি ৬৫৩। মিশকাতুল মাসাবিহ ২৮১। হাদিসের মান সহিহ। আত্মতোহারা এর শাব্দিক অর্থ প্রত্যেক শারীরিক অনুভূতি সম্বন্ধীয় অথবা মানসিক দোষত্রুটি থেকে মুক্ত থাকা। পরিভাষাগতভাবে দেহকে নাজাসাতে হুকমি এবং দেহ, কাপড় ও ইবাদাতের স্থানকে নাজাসাতে হাকিকি তথা পায়খানা প্রস্রাব ও বিভিন্ন ময়লা আবর্জনা হতে মুক্ত রাখা। উল্লেখ্য যে আমল যেহেতু ইলমের ফল এবং ইলমের পর আমলের স্থান, তখন কিতাবুল ইলমকে লেখক আগে নিয়ে এসেছেন। পক্ষান্তরে ইলমের পর আমলের স্থান ও দৈহিক আমলের মাঝে সর্বোত্তম হচ্ছে নামাজ, এবং পবিত্রতা অর্জন ছাড়া নামাজে শামিল হওয়া যায় না, তাই নামাজ আদায়কারীর শর্তস্বরূপ ইলমের পরই পবিত্রতা অধ্যায়কে নিয়ে আসা হয়েছে। প্রত্যেক ইলম অন্বেষণকারীর জন্য দায়িত্ব হচ্ছে দ্বীনের হাকিকাত ও তার কল্যাণকর হুকুমাহকাম জানার জন্য ইমাম ইবনুল কাইয়ুমের ইলামুল মুওয়াক্কিন নামক গ্রন্থ এবং হুজ্জাতুল্লাহিল বালেগাহ ও হাফিয় ইরাক্কির তাখরিজুল আহাদিসসহ ইহইয়া উলুমিদ্দিন গ্রন্থ এবং জাসরের আল হুসুনুল হামিদাহ এবং এ বিষয়ের আরও অন্যান্য গ্রন্থ অধ্যয়ন করা।